আমার বন্ধুগণ, এই সময়টা আপনার পিছনে চলতেছে। আপনার বডির ভিতরে যে একটা হার্ট আল্লাহ পাক দিয়া দিলেন, এই বডির মধ্যে সব সময় বাঁচতেই আছে। এই গড়িটার কোনো মূল্য আপনার কাছে নাই। আপনার কাছ থেকেই শুধু যেতেই আছে। আপনার কাছ থেকে মূল্যবান সময়টা চলে যাচ্ছে, কিন্তু আপনার কাছে কোনো গুরুত্ব নাই। এত বড় গুরুত্বপূর্ণ বিষয় মানুষেরা যে কোনো সময় হারায় ফেলতে পারে। আমার বন্ধুগণ, এই বডিটার ভিতরে এই জিনিসটা আছে বলেই আপনি বেঁচে আছেন। এটা যখন চলে যাবে আপনার নাম লাশ হয়ে যাবে, ঠিক না? নবীজিকে প্রশ্ন করা হয়েছিল, ইয়াসআলুনাকা আনির রূহ, নবী গো, আপনি রূহ সম্পর্কে প্রশ্ন করা হয় আপনাকে, রূহ কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী, মানুষের ভিতরে যে জিনিসটা কাজ করি আপনি বলে দিন, কুলির রূহু মিন আমরি রাব্বি। নবী আপনি বলে দিন, এই রূহটা হচ্ছে কেবলমাত্র আল্লাহর একটা হুকুম। সুবহানাল্লাহ, আল্লাহর কি একটা হুকুম মাত্র মানুষের বডির ভিতরে কাজ করতেছে। এই সময়টা মানুষ ব্যয় করতেছে, কিন্তু এই সময়টার গুরুত্ব দিচ্ছে না। মানুষের কাছ থেকে সময় যেতেই আছে, ঠিক কিনা বলেন? বডির ভিতরে যে গড়িটা আছে মিয়া, এটাতে সময় নষ্ট করতেছো, বুঝতেছো না? লাফাইতেছো, ফালাইতেছো। খেলা নিয়ে দেখলাম সেই দিন একটা ছেলে খেলার খুশিতে সে নিজে মোটর বাইক নিয়ে বাইর হয়েছে লাকসামে, এরপরে সাথে সাথে অ্যাক্সিডেন্ট করে শেষ, বিদায়। সময়টা তুমি কোন পথে ব্যয় করলে? কেন তোমাকে সৃষ্টি করা হলো? আমার বন্ধুগণ, এই পৃথিবীতে দেওয়া হয়েছে সময় দিয়ে তোমাকে। সময়ের একটা গুরুত্ব তোমার কাছে থাকা উচিত। কারণ হচ্ছে সময় যখন ফুরিয়ে আসবি, তখন তুমি আল্লাহর কাছে যদি সময় কামনা করো, নির্ধারিত সময়ের পরে আল্লাহ রাব্বুল আমিন আর কোনো এক সেকেন্ডও সময় দিবেন না, ঠিক না? রব্বুল আলামিন বলেন, বান্দা ওই সময় বলবে, রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাক ওয়া আকুম মিনাস সালিহিন। বান্দা চাইবে, যখন সময় শেষ হয়ে যাবে, বান্দা বলবে, আল্লাহ আমাকে সামান্য সময় দাও, আমাকে কিছু সময় দাও, আমি এখন নেক কাজ করব, আমি ভালো হয়ে যাব, আমি দান সাদাকা করব। আল্লাহ পাক বলেন, না, ওয়ালাই ইউখিরুল্লাহু ইযা জা আজালুহা ওয়ালাই ইউখিরুল্লাহু নাফসান ইযা জা আজালুহা। মানুষের যখন সময় শেষ হয়ে যাবে, এক সেকেন্ডও সামনে দেওয়া হবে না, এক সেকেন্ডও পিছপা হবে না। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মানুষের যখন শেষ হয়ে যাবে আজব, মানুষের সময় শেষ হওয়ার সাথে সাথে এক সেকেন্ডও সামনে নাই, এক সেকেন্ডও পিছপা হবে না। ঠিক টাইমলি তার সময় চলে যাবে, ঠিক কিনা বলো? সুতরাং এই সময়টাকে গুরুত্ব দিতে হবে। একটা মুমিন বান্দা তার সময়টাকে বেহুদা ব্যয় করতে পারে না। কোরআন কারীমে মুমিনদের গুণাবলীর মধ্যে একটি আয়াত বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। বান্দা তার বেহুদা কাজ থেকে সে বিরত থাকে। বেহুদা কাজ কি? তার কাছ থেকে কখনো সময়টা অযথা যায় না, বেহুদা যায় না, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, সুতরাং সময়ের প্রতি লক্ষ্য রেখে আমাদেরকে যেন চলতে পারি, একজন খাঁটি মুমিন হতে পারি, সেই তৌফিক দেন, বলেন আমিন। মানুষেরা তো এমনও আছে, এই যে খেলা নিয়ে দেখলাম কোন একটা জায়গায়, আজকেই সকালে দেখলাম, আপনার খেলা শুরুর পূর্বে একটা বিরাট দোয়ার মজলিস করেছে। আপনারা দেখছেন? খেলা দেখার কিছুটা পূর্বেই মনিটর বসিয়েছে, আর সবাই বসে একজন হুজুর এনে দোয়াও করতেছে, যেন আল্লাহ তার পছন্দের দলটাকে তুমি জিতাইয়ে দাও। নাউযুবিল্লাহ বলেন। এটা অতিরিক্ত বাড়াবাড়ি কিনা? ওই যে এটা বিষয়টা এইরকম হয়ে যায়, এক লোক মদ পান করতেছে। কি পান করতেছি? মদ। তো মদ পান করতে গিয়া তার মুছ বড় লম্বা, মুছটা খুব বড়। এখন মুছটা মদ খাইতে গিয়া মুছটাকে এরকম তুইলা তারপরে মদ পান করতেছে। লোকেরা জিজ্ঞেস করলো, মিয়া মদ পান করতেছো ঠিক আছে তুমি, কিন্তু এই মুছটা তুইলা খাওয়ার কারণটা কি? তখন বেচারা বলল যে, তুমি জানো না, হুজুরেরা বলে যে কোনো কিছু পান করতে গেলে যেন মুছে না লাগে, তাহলে মাকরুহ হয়। খাইতেছে কি? হারাম। খাইতেছে কি? হারাম। মাকরু থেকে বাঁচার চিন্তা করতেছে। আমার বন্ধুগণ, দোয়া করতেছে, কিসের দোয়া করতেছে? কার কাছে দোয়া করতেছে? বোধগম্য হয় না। মানুষ যেন পাগল করা হয়ে গেছে।
আল্লাহ পাক এই জাতিকে এই উন্মাদনা থেকে ফিরে রাখুন, বলেন আমিন। আমাদের যুবক ভাইয়েরা যারাই আসে, উঠতি বয়সী যারাই ছেলেরা আসে, আল্লাহ পাক তাদেরকে ইসলামের সঠিক বুঝ দান করুন। সবাই বলেন আমিন, সকলে বলেন আমিন। কোরআন কারীমে আল্লাহ পাক বলছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা কি মনে করেছো এই পৃথিবীতে খামোকা মানুষকে সৃষ্টি করা হয়েছে? কি বলে করেন আপনারা? মানুষকে কি খামোকা তৈরি করা হয়েছে? না। কোরআন কারীমে আল্লাহ পাক বলছেন 75 নম্বর সূরা কিয়ামত 36 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন, أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। মানুষ কি মনে করেছি মানুষকে বেহুদা খামোকা সৃষ্টি করা হয়েছে? বিষয়টা এমন নয়, আসলে মানুষকে একটা উদ্দেশ্য দিয়ে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে মানুষদেরকে একটা উদ্দেশ্য দিয়েই আমি তৈরি করেছি। আর মানুষ কি মনে করেছে তাকে আবার আমার দিকে ফিরে আসতে হবে? না, অবশ্যই আমার দিকে তাকে ফিরে আসতে হবে। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের সিগনাল। তোমাদেরকে পরীক্ষা করা হবে। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবন এবং মরণ দিলাম কেন? আমি মানুষের জীবন আর মরণ দেওয়ার কারণ একটা, সেই কারণটা হচ্ছে আমলের দিক দিয়ে কে উত্তম, ওইটা পরীক্ষার জন্য আমি মানুষের জীবন মরণ দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ পাক আমাদের কি বিভিন্ন জায়গায় বলছেন তোমাদের পরীক্ষা নেওয়া হবে, তোমরা পরীক্ষার মধ্যে তোমরা পাস না ফেল, সেটা আল্লাহ পাক তোমাদের জীবনের মধ্যে নিয়ে পরীক্ষা করবেন। নবীদের কাহিনী আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেছেন। 25 জন নবীর নাম আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন। তার মধ্যে উলুল আজম, সবচেয়ে সবরের দিক দিয়ে ধৈর্যশীল দৃঢ় চেতা যারা, সেই 5 জন নবী, একজন হচ্ছেন হযরতে নূহ আলাইহিস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাম, আর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। এই 5 জন নবী তারা এত ধৈর্যের পরাকাষ্ঠা দেখিয়েছেন, আল্লাহ পাক তাদের নাম উল্লেখ করলেন কোরআনে কারীমের বিভিন্ন জায়গায়। তাদের কাহিনীগুলি দুনিয়ার মানুষের জন্য আল্লাহ রাব্বুল আমিন বর্ণনা করলেন। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এর মধ্যে একজন নবীর কথা আমি আপনাদের সামনে শোনাতে চাই, কেমন ভাবে তার পরীক্ষা হয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি হচ্ছেন এই 5 জনের একজন। আবুল আম্বিয়া নামে যাকে বলা হয়, নবীদের পিতা, তিনি হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আবার তিনি হচ্ছেন মুসলিম জাতির পিতা। কে তিনি? বলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ পাক বলেন, মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের উপরে প্রতিষ্ঠিত হয়ে যাও, আর তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তিনি হচ্ছেন নবীদের পিতা, তিনি হচ্ছেন মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে আল্লাহ রাব্বুল আমিন নিজে বন্ধু হিসেবে ঘোষণা করলেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা। ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক তার নবী ইব্রাহিমকে বন্ধু হিসেবে ঘোষণা দিলেন। বলেন না কেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই ইব্রাহিম আলাইহিস সালাম এত পছন্দ হলো আল্লাহ রাব্বুল আমিনের, তাকে আল্লাহ পাক এত পছন্দ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা কোরআনে কারীমের মধ্যে 14 নম্বর সূরা ইব্রাহিম, আল্লাহ পাক তার নামে একটি সূরা নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন পছন্দ হলো নামাজের ভিতরে
শেষ বৈঠকে তার নাম নেওয়া লাগে কিনা বলেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, আছে কিনা? নবীর নাম আল্লাহ পাকের তো পছন্দ হলো, নবীর নামকে দাইমি উম্মতের জন্য নামাজের ভিতরে পড়া বাধ্যতামূলক করে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, কি নবী! এমন একটি সমাজে তিনি, তাকে বহু রকমের পরীক্ষা করা হয়েছে, নানান রকমের পরীক্ষা করেছেন। কে? সবাই বলেন কে? আল্লাহ পাক পরীক্ষা করেছেন। তিনি যখন এমন একটি সমাজে জন্মগ্রহণ হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের, তার পুরো জীবনটাই ছিল পরীক্ষা। এমন একটি সমাজে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম, যেই সমাজে কেউ দিক নির্দেশনা দেখানোর মতো কোনো লোক নাই। ডানে বামে সবাই শিরিকে মোতালা, সবাই শিরিক করতেছে, সবাই মূর্তি পূজা করতেছে, সবাই এই নিয়ে ব্যস্ত। এমনকি তার নিজের পিতা পর্যন্ত মূর্তি শুধু পূজা করতেন না, বরং মূর্তিটাকে তৈরি পর্যন্ত করতেন। তিনি ক্ষুধা, তার রবকে তিনি খুঁজে বেড়াচ্ছেন। আমাদের সমাজে আমরা তো মিয়া রেডিমেড ইসলাম পেয়েছি, ঠিক কিনা? দাদা মুসলমান, বাবা মুসলমান, আমিও হয়ে গেলাম মুসলমান, পরিবেশটা পাইলাম মুসলমান। কিন্তু আমাদের পিতা যিনি, তার জীবনীটা কেমন ছিল, কেমন পরীক্ষা দিয়েছেন। সুবহান আল্লাহ পাক তাকে বলছেন, এই এমন একটি পরিবেশে যখন তিনি জন্মগ্রহণ করেছেন, যেই সমাজে তার রবকে তিনি খুঁজে পাবেন কি করে, তাকে আল্লাহ পাক অন্যরকম একটি জ্ঞান দিয়েছেন। কোরআনে কারিমে তা বলেছেন, ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদা। ইব্রাহিম আলাইহিস সালামকে আমি বিবেক বুদ্ধি দিয়েছিলাম, তাকে জ্ঞান, ভালো মন্দ বোঝার মতো একটা জ্ঞান দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলে তিনি যে সমাজে বড় হলেন, সেই সমাজটা সবাই শিরিক করতেছে, সবাই মূর্তি পূজা করতেছে। কিন্তু উনার বিবেকে আর ধরে না যে যাকে তারা তৈরি করে মাটি দ্বারা, নিজের হাত দ্বারা বানাইয়া, আবার তাকে স্রষ্টা বলে, যে ওইটাকে তৈরি করলো সেই তো ওটার স্রষ্টা, ঠিক কিনা বলেন? তাকে আবার স্রষ্টা বলে দাবি করে, এটা তার বিবেকে ধরতো না। তিনি সব সময় খুঁজতেন রব কারে মানে। আমার বন্ধুগণ, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কি কঠিনতম পরীক্ষা দিয়েছিলেন, সেটা বোঝানোর জন্য আমি আপনাদের সামনে ঘটনাটি নিয়ে আসলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুঁজে পাবেন, কেউ তো দেখায় নাই। তিনি নিজে নিজেই বাইর করলেন। রাত্রি যখন আবরণ হলো, রাত্রি যখন উঠলো, যখন তারকা উঠলো, অন্ধকার হয়ে গেল, রাতে যখন আকাশে তারকা দেখলেন, ওই তারকাকে দেখেই মনে করেছিলেন যে উনি আমার রব। কোরআন বর্ণনা করতেছে, কোরআনে কারিমের 6 নম্বর সূরা আনামের 76 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, হযরত ইব্রাহিমের ঘটনা, আল্লাহ নবী আসার 2500 বছর পূর্বে যে ঘটনাটি ঘটেছে, আল্লাহ পাক ওহীর মাধ্যমে নবীর কাছে খবর পৌঁছাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তারকাকে দেখে বললেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি। রাত্রিবেলা যখন তারকা দেখলেন, তারকাকে দেখে বললেন, উনি হচ্ছেন আমার রব। ক্বালা হাযা রাব্বি, তিনি আমার রব। ফালাম্মা আফালা লা উহিব্বুল আফিলিন। কিন্তু যখন তারকা ডুবে গেল, তারকা এক পর্যায়ে চলে যায়, কি না বলেন? তারকা কি সব সময় থাকে নাকি? সব সময় থাকে না। তারকা যখন চলে গেল, তিনি বললেন যে না, যেটা ডুবে যায় ওইটা আমার রব হতে পারেন না। রব তো হবেন আমার এমন যিনি সব সময় আমার কাছে থাকবেন। সুবহান হুয়াল হাই কাইয়ুম, তিনি হবেন চিরঞ্জীব, চিরস্থায়ী। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তারকা যখন চলে গিয়ে চাঁদ যখন উঠলো, চাঁদকে দেখে বললেন, ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি। তারকা যখন চলে গেল, চাঁদকে যখন দেখলেন, চাঁদকে দেখে বললেন, উনি হবেন আমার রব। যেটা তারকার চাইতে তো চাঁদ বড় নাকি? বড় কি না? একটু বড়। তিনি বললেন, ইনি হচ্ছেন আমার রব। কিন্তু ফালাম্মা আফালা, যখন তাও চলে গেল, চাঁদও যখন চলে গেল, ক্বালা লা ইল্লাম ইয়াহদি
لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। না, যখন তারকাও চলে গেল, চাঁদও চলে গেল, বললেন বড় পেরেশানির মধ্যে বললেন যে আমার রব যদি আমাকে পথ না দেখান, আমার আল্লাহ যদি আমাকে তার সন্ধান না দেন, তাহলে তো আমি পথভ্রষ্টদের মধ্যে শামিল হয়ে যাব। আমার বন্ধুগণ কি পেরেশানির মধ্যে পড়েছেন, কত বড় পেরেশানি তার রবকে খুঁজে পাওয়ার জন্য। আমার বন্ধুগণ, আমরা আজকে রবকে খুঁজাই না, রবের অনুগত নাই, রবের দেওয়া হুকুমকে মানতে রাজি নই। কিন্তু আমাদের পিতা কি পেরেশান, তার রবকে খুঁজে পাওয়ার জন্য বড় পেরেশানির মধ্যে পড়লেন। সকালবেলা যখন পূর্ব দিগন্তে সূর্য উঠল, فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر। পূর্ব দিগন্তে যখন সূর্য উঠল, সূর্য কি দেখে বললেন এই তো পাইছি আমার রব, সবার চাইতে উনি বড়, উনিই হবেন আমার রব। আমার বন্ধুগণ, রবকে খুঁজে পাচ্ছেন না, যখন সেটাও চলে গেল, فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون। আমার বন্ধুরা, যখন সূর্য এক পর্যায়ে অস্তমিত হয়ে গেল সন্ধ্যার সময়, তখন তার অনুসারীরা, মানে তার সম্প্রদায়ের লোকেরা, তার জাতির লোকেরা তাকে বলল, ও ইব্রাহিম, তুমি তো বলো আমাদের খুদাকে রেখে তুমি বললা তোমার রব আলাদা, তুমি খুঁজে বাহির করবা, এখন চাঁদও তো নাই, তারকাও নাই, কে হবে তোমার রব? তারা তাকে প্রশ্ন করতেছে। তিনি বললেন, ঘোষণা দিলেন, ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। হে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা যাকে শরীক করো আমার খুদার সাথে, আমার রবের সাথে যাকে শরীক স্থাপন করো, আমি তোমাদের সাথে নাই। সুবহানাল্লাহ, আমি শিরক মুক্ত। আমার রব হচ্ছেন এমন যিনি এক, কুল হুয়াল্লাহু আহাদ, তিনি হচ্ছেন এক, তিনি হবেন এক। তারা বলল, তাহলে তোমার কে রব? সম্প্রদায়ের লোকেরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি প্রশ্ন করলো, তাহলে তোমার রব কে? ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিয়ে দিলেন, ইমানের জোশ কারে বলেন, তিনি ঘোষণা দিয়ে দিলেন, তার জাতিকে শুনিয়ে দিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ বলে, আমার রব তো হচ্ছেন তিনি, তার দিকেই আমি মুতাওয়াজ্জা হলাম, তার দিকেই আমার চেহারা ফিরিয়ে দিলাম, যিনি এই আকাশ আর জমিনের স্রষ্টা, এবং তার সাথে আমি কোনো শরীক স্থাপন করি না। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এই হচ্ছেন আমাদের পিতা, তিনি তার রবকে খুঁজে পাইলেন, ইমানের বলে বলিয়ান হয়ে যখন তার রবকে এমন দৃঢ় চিন্তা নিয়ে যখন তিনি ঘোষণা দিয়ে দিলেন, তিনি হচ্ছেন আমার রব, যার সাথে কোনো শরীক নাই, তিনি এক। আল্লাহ পাক তখন বললেন, তাহলে তো আমার ইব্রাহিম ইমানের পূর্ণতায় পৌঁছে গেছে, এখন একবার তাকে পরীক্ষা করার দরকার। সুবহানাল্লাহ, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের উপরে পরীক্ষা নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের সেই দিল সালেন্ডারের কথা শোনার পর বললেন, আল্লাহ পাক বললেন, ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম। তার রব যখন তাকে বলল, ওগো ইব্রাহিম, তোমার রবের প্রতি তুমি সালেন্ডার হয়ে যাও, সঙ্গে সঙ্গে তিনি বললেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আমার রবের প্রতি সালেন্ডার হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলে। আমার বন্ধুগণ, চিন্তা করুন ইব্রাহিম আলাইহিস সালামের উপর কিরকম সালেন্ডার হয়েছে। তিনি বললেন, আমার সব কিছু আমি আমার আল্লাহর জন্য। কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? সবাই বলতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আমার বন্ধুগণ, আমাদের সব কিছু কি আল্লাহর জন্য?
নত করে দিয়েছি নাকি? একটু হিসাব মিলাই। আমরা তো কিছু জিনিস মানি, কিছু জিনিস মানি না, আছে কিনা বলেন? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আমরা দ্বিভাগ হয়ে গেছি, কোরআনের কিছু অংশ মানি, কিছু অংশ মানতেছি না, আছে কিনা এমন লোক? নামাজ রোজা পড়ে ঠিকই, হজ যাকাতও করে, কিন্তু দিন একামতে দিন, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক এটা চায় না, ঠিক কিনা বলেন? এরকম লোক আছে কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ পাক দেখে বললেন, ঈমানদারদেরকে দেখে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারেরা, সিলমের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আধা মানো, আর আধা যদি না মানো তাহলে জাহান্নামের শাস্তি ভয় করো। আমার বন্ধুগণ, কাউকে ভয় করে আপনি কোনো কাজ করবেন না, কেবলমাত্র ভয় করবেন কারে? সবাই বলি কারে? আল্লাহ রাব্বুল আলামিনকে। কোনো মানুষ, কোনো শক্তি আপনার কাজে আসবে না। রাত্রে আরামে ঘুমাইতেছেন যার মতাদর্শ মেনে, সকালবেলা উঠার পর যদি আপনি শেষ হয়ে যান, ঘুমের মধ্যে অনেক মানুষ তার জীবনের হিসাব শেষ হয়ে যায়, ঠিক কিনা বলেন? সকালবেলা আর উঠে না। এই জীবনটা আপনি কোন পথে ব্যয় করলেন? আপনার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে তোমার জীবন মরণ হায়াত মওত সব কার জন্য হবে? আল্লাহর সন্তুষ্টির জন্য হবে। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অনেক পরীক্ষা আল্লাহ পাক নিলেন। আল্লাহ পাক বলছেন, ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। আমি ইব্রাহিমকে কয়েকটি পরীক্ষা, অনেকগুলি পরীক্ষা আমি নিলাম, প্রত্যেকটি পরীক্ষায় সে উত্তীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার কথাগুলি আপনারা বুঝতেছেন তো? শোনা যায়? শোনা যাচ্ছে তো? পিছনের বাইরে যারা আছেন একটু যদি সামনের দিক দিয়ে আসেন তাহলে আরো সুন্দর হবে, মাজলিসের একটা সৌন্দর্যতা বৃদ্ধি পাবে। আর যারাই আমরা এখানে বসেছি আমার বন্ধুগণ, সবার উপরে কিন্তু আল্লাহর রহমতের জড়ি পড়তেছে। একথা বিশ্বাস হয়? অবশ্যই বিশ্বাস হয়। আমাদের আমল নামা ভারী হচ্ছে, বেহুদা অযথা সময় আপনি ব্যয় করা থেকে নিজেকে বাঁচিয়ে আল্লাহর পথে এসে পেরেছি বলে আলহামদুলিল্লাহ বলেন। দিনের কথাগুলি শুনতেছি, কোরআনের কথাগুলি শুনতেছি আমার বন্ধুগণ। তো আল্লাহ পাক বলছেন, যাদেরকে আমি পরীক্ষা করি তাদেরকে এই সমাজের নেতা বানাইয়া দিই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলছেন, আমি আমার ইব্রাহিমকে এত পরীক্ষা করলাম, পরীক্ষা করে ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি আমার ইব্রাহিমকে মানুষের নেতা বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। এই পরীক্ষার একটা অর্থ আছে। কেমন সব পরীক্ষা দেখেন, কোরআনে কারীম বর্ণনা করতেছি। এই কোরআনের কাহিনীগুলি, কোরআনে কারীম আপনার আমার ঘরে আছে আমার বন্ধুগণ। এগুলি শুধু শুনবো আর বুঝবো আর সুবহানাল্লাহ বলার জন্য না, এগুলি থেকে শিক্ষা নেওয়া আমাদের জন্য, আছে কিনা বলেন? এগুলা থেকে শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ পাক বয়ান করেছেন দুনিয়ার মানুষের জন্য। আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা ২৫০০ বছর আগে তার জীবনে ঘটেছে, কিন্তু আল্লাহর নবী এসেছেন ২৫০০ বছর পরে। আজ থেকে নবী আসে যাওয়ার কত বছর হয়েছে? প্রায় ১৪৫০ বছর। ১৪৫০ বছর পরে না, আরো ১০০০ বছর পর, অর্থাৎ ২৫০০ বছর পর ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আল্লাহ পাক যে ব্যবহার করেছেন উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ পাক নবীর মাধ্যমে জানাইয়া দিলেন। সুবহানাল্লাহ। কেমন সব পরীক্ষা! বৃদ্ধ মানুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মুফাসসিরিনে কেরাম বলেন ৮০ বছর বয়স অথবা ৮৬ বছর বয়সে একটা ছেলে পেয়েছেন, তার নাম হচ্ছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম, ঠিক না? ইসমাঈল আলাইহিস সালামকে পেয়েছেন, দোয়া করেছেন, আল্লাহ পাক দোয়া কবুল করেছেন। ওই ছোট্ট শিশু নবীর ছেলে নবী হবেন। ইসমাঈল আলাইহিস সালাম নবী হয়েছিলেন কিনা? নবীর ছেলে নবী। কি সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা। ওই নবজাতক সন্তানকে ভূমিষ্ঠ হওয়ার পরপরই, কিছুদিন পরই আল্লাহ পাকের পক্ষ থেকে অর্ডার আসলো, ইব্রাহিম গো, তোমার সন্তানকে, তোমার স্ত্রীকে নিয়ে রেখে আসো অনেক দূরে, বড় মরুভূমির ভিতরে, মরুভূমিতে রেখে আসো, যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো গাছপালা নাই, পশু পাখি নাই, পানি নাই, খাবার নাই, ওই জায়গায় রেখে আস। অর্ডারটা কার? সবাই বলেন কার? আল্লাহ পাকের অর্ডার। কি আদরের ছেলে,
80 বছর বয়সে, কেউ বলতেছেন 86 বছর বয়সে, কেউ বলেছেন 120 বছর বয়সে পেয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে এমন সংবাদ আসলো, ইব্রাহিম গো, সারেন্ডার তো করেছো, আমার উপরে তুমি সারেন্ডার হয়েছো, এখন আমি দেখি তোমাকে পরীক্ষা করে নেই, তোমার এই সন্তানকে আর স্ত্রীকে নিয়ে রেখে আসো মরুভূমিতে। এগুলি গল্প বলতেছে, কোরআন বর্ণনা করতেছে। তার সন্তানদেরকে রেখে আসলেন, সন্তান এবং স্ত্রীকে রেখে আসতেছেন। নবীর স্ত্রী কারে বলে দেখেন, ওই স্ত্রী হাজেরা এই এত লম্বা সফরে এর ভিতরে একবারের জন্য নবী ইব্রাহিমকে প্রশ্ন করলেন না, অগো ইব্রাহিম, তুমি কোন দিকে নিয়ে আমাদেরকে যাচ্ছ আর কেনই বা নিয়ে যাচ্ছ? সুবহানাল্লাহ। জানেন নবীজি তো, তিনি তো আল্লাহর পয়গম্বর, স্ত্রী জানেন তিনি অযথা কোনো কাজ করবেন না। সুবহানাল্লাহ বলো। আমার বন্ধুগণ, তিনি যখন মরুভূমির উপরে রেখে আসতেছেন, কোনো পানি নাই, খাবার নাই, কিছুই নাই, চলে আসতেছেন, এমন সময় তার স্ত্রী হাজেরা তখন ডাক দিয়ে বললেন, ওগো ইব্রাহিম, তুমি যে আমার সন্তান, এই নবজাতক সন্তানকে আর আমাকে রেখে যাচ্ছ, তুমি বলে যাও এটা তোমার হুকুমে রেখে যাচ্ছ না আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন? সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম ভারাক্রান্ত মন, কথা বলবেন তা অনুমতি নাই, আকাশের দিকে কানগুলো উঁচু করে দেখিয়ে বুঝাতে চাইলেন স্ত্রীকে যেটা আমার হুকুম না, এটা আল্লাহর হুকুম। হযরতে হাজেরা বুঝতে পেরেছেন। হযরতে হাজেরা বললেন, ওগো ইব্রাহিম, নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যাও, কোনো টেনশন করো না। আল্লাহ রাব্বুল আমিন যখন অর্ডার করেছেন আমাকে এখানে রেখে যাওয়ার জন্য, নিশ্চয়ই আমি একথা আমার মনের ভিতরে বিশ্বাস আছে, অবশ্যই আমার আল্লাহ তো এমন নয় যে আমার ইসমাইলকে আর আমাকে পানিতে আর খাবারে মারবেন না। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গায় তার নবজাতক সন্তান এবং হাজেরাকে রেখে আসার পথে তিনি একটি দোয়া করেছিলেন। আমার বন্ধুরা, একটি দোয়া করেছিলেন। কি দোয়া করেছিলেন? আল্লাহ পাক উঠাইয়া দিলেন। কোরআন কারীমের 14 নম্বর সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াতে আল্লাহ পাক নবী ইব্রাহিম কি দোয়া করেছিলেন তার কাছে দুনিয়ার মানুষদেরকে জানায় দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আয় রব্বুল আলামিন, আমার সন্তান, আমার বংশের একটি অংশ তোমার এই জমিনে রেখে যাচ্ছি মাবুদ গো, এমন একটি জায়গায় রেখে যাচ্ছি, পানি নাই, খাবার নাই, মরুভূমিতে রেখে যাচ্ছি, আমার স্ত্রী সন্তান পরিবারটাকে রেখে যাচ্ছি। আল্লাহ গো, তুমি আমার সন্তানদেরকে এমন একটা জায়গায় রেখে যাচ্ছি যেখানের কোনো মূল্য নাই। তবে মূল্য নাই এটা বলি না, ইনদা বাইতিকাল মুহাররাম, তোমার ঘরের নিকটে রেখে যাচ্ছি। সুবহানাল্লাহ। তোমার ঘরের নিকটে আমি রেখে যাচ্ছি। ওগো আল্লাহ, আমার সন্তানদেরকে তুমি যেন নামাজ প্রতিষ্ঠাকারী বানায়ো, নামাজি বানায়ো, আর আমার সন্তানদের প্রতি মানুষের আকর্ষণ তৈরি করে দিও, যাতে করে মানুষেরা তাকে মহব্বত করে, তাদেরকে মহব্বত করে আর রিজিকের ব্যবস্থা করে দিও, যে রিজিকগুলা মানুষেরা এখানে অপূর্ণভাবে নিয়ামত হিসেবে চলে আসে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মেহমান সিলেটের রত্ন এম হাসিবুর রহমান আমাদের মধ্যে প্রতিমধ্যে আসতেছেন। আলহামদুলিল্লাহ বলেন। চলে এসেছেন, 5-7 মিনিটের ভিতরে চলে আসবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক মেহমানকে যথাসময়ে এসে আমাদেরকে কোরআন হাদিস থেকে আলোচনা শোনার এবং বুঝার তৌফিক দেন। বলেন আপনি স্বপ্নে যা দেখেছেন তা বাস্তবে রূপ দেন। সুবহানাল্লাহ। নবীর ছেলে নবী কি ঈমান কারে বলে? আমার বন্ধুরা, আজকে আমরা ঈমান এনেছি, ঈমানের দাবিতে দাবিদার, কিন্তু আমাদের মধ্যে কোনো পরীক্ষা হয় না। তাদের পিতা পুত্রের মধ্যে পরীক্ষা হয়েছে কিনা বলেন?
ইমানের চূড়ান্ত পর্যায়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে পরীক্ষা চলে এসেছে। ঠিক কিনা বলেন? এখনো পর্যন্ত আমরা দেখি দিনের রাই যারা, দিনের পথে যারা দাওয়াত দেয়, তাদের পিতা পুত্র এখনো কষ্টে নির্যাতিত হতে হয়েছে। ঠিক কিনা বলেন? এই পরিস্থিতি আছে কিনা? আমরা দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। আপনার উপরে যদি ইমানের দাবিতে সত্যবাদী হন, অবশ্যই বিপদ আসবে। বলতেছেন কে? সবাই বলেন কে? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আমার বন্ধুগণ, তোমাদেরকে আল্লাহ পাক বলছেন পরীক্ষা করা হবে, তোমাদের বিভিন্ন রকমের পরীক্ষা করা হবে। ভয় ভীতির মধ্যে ফেলে রেখে ভয়ে ভয়ে আসো, সব সময় ভয়ের মধ্যে একটা ভীতিকর পরিস্থিতি তোমার মাঝে বিরাজমান করবে। এরকমের কিছু লোক তোমাকে এরকম করবে। এটা করাবেন কে? আল্লাহ। তোমার উপরে পরীক্ষা নিবে। তোমাকে খাবারের মাধ্যমে ক্ষুধার মধ্যে পরীক্ষা করা হবে। তোমাকে নিজের সম্পদকে নষ্ট করিয়ে পরীক্ষা করা হবে। তোমাকে তোমার ফসলাদি নষ্ট করে আল্লাহ পাক বলছেন তোমার সম্পদ নষ্ট করে পরীক্ষা করবেন। এই পরীক্ষার মধ্যে যারা টিকে থাকবে তারাই হবে কেবলমাত্র পরীক্ষায় উত্তীর্ণ, তারাই কেবল পাশ করবে। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, পরীক্ষার মধ্যে পাশ করতে হবে। যদি আপনি সেই বিপদ এবং মুসিবতে ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহ পাক যে আল্লাহ পরীক্ষায় ফেলবেন ওই আল্লাহ আবার আপনাকে উত্তীর্ণ করে দিতে পারেন। ঠিক কিনা? ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর প্রতি ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ বলেন, জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডের মধ্যে পড়ে যাচ্ছে। অগ্নিকুণ্ড নমরুদ সাজিয়েছে 6 মাস ধরে, অগ্নিকে প্রজ্বলিত করিয়েছে তার শত্রু ইব্রাহিমকে জ্বালাইতে। কিন্তু কি পারছিল? বলেন পারছিল? পারে নাই। কোরআন সাক্ষী দিচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানো হবে। নমরুদ তার দলবল নিয়ে সব নিয়ে প্রস্তুতি নিয়েছে, সবাইকে নিয়ে প্রস্তুত, আগুনের মধ্যেই পড়ে যাবেন। এমনকি এত অসহায় ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজ পিতা পর্যন্ত চরকি ঘুরাচ্ছেন। নাউজুবিল্লাহ বলেন। ঈমান আনার কারণে কি কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে আমার বন্ধুগণ। অগ্নিকুণ্ডের মধ্যে পড়ে যাচ্ছেন, এমন সময় জিবরিল আসলেন। জিবরিল এসে ঈমানের পরীক্ষা নিয়ে নিলেন। জিবরিল এসে বললেন, হে ভাই ইব্রাহিম, 600 ডানা আছে আমার সাথে, এই নমরুদের কুণ্ড কি সমুদ্রে ফেলে দিতে মাত্র 1 টানা ডানা লাগবে। সুবহানাল্লাহ। আপনি শুধু আমার কাছে বলুন, আমি ওই নমরুদের অগ্নিকুণ্ডটাকে ফেলে দিয়ে আসি সমুদ্রে। আমার বন্ধুগণ, ঈমানের পরীক্ষা নিচ্ছেন আল্লাহ পাক। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পেরেছেন ঈমান কারে বলে। ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় বুঝে নিয়েছেন। তিনি বললেন, ভাই জিবরিল, তুমি কেন আসছো? আমি তো এমন অন্ধ খুদায় বিশ্বাসী নয় যে তিনি এই আমার তার বান্দার দুরবস্থা তিনি দেখতেছেন না। সুবহানাল্লাহ। পাস পাস না ফেল? পাস। আল্লাহ পাক আগুনকে নোটিশ দিয়ে দিলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিময় ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ বলো। আমার বন্ধুগণ, আগুনের মধ্যে পড়ে গেলেন। আল্লাহ পাক তিনি অর্ডার করেছেন আগুন তৈরি কার? আগুন কে তৈরি করেছেন? আপনারা ঘুমিয়ে গেলেন না? তাহলে কথা বোঝা যায় না। আগুনটা তৈরি করেছেন কে? আদেশ করতেছেন কে? আল্লাহ পাক। যিনি তৈরি করেছেন তিনি আদেশ করতেছেন, ওগো আগুন, তুমি এমন ভাবে ঠান্ডা হও, বেশি আবার ঠান্ডা না। অতিরিক্ত ঠান্ডার জ্বালায় আবার মানুষ কষ্ট পায়। ঠিক কিনা বলেন? বরফ, ঠান্ডা বরফ যদি হয়ে যায় তাহলে মানুষের আবার কষ্ট হয়। সেই জন্য আল্লাহ পাক এমন শব্দ ব্যবহার করলেন, সালামান বারদান ওয়া সালামান, শান্তিময় ঠান্ডা আমার ইব্রাহিমের জন্য হয়ে যাও। ওগো আগুন, এমন ভাবে শান্তিময় ঠান্ডা হয়ে যাও, আমার ইব্রাহিমের এক গেসা পশম জ্বালাইতে পারবা না। সুবহানাল্লাহ। পড়ে গেলেন আগুনের মধ্যে। আল্লাহ রাব্বুল আমিন তাকে উত্তীর্ণ করলেন। এই মহা বিপদ থেকে আল্লাহ রাব্বুল আমিন বিপদ মুক্ত করে দিলেন। আর দুনিয়ার মানুষের জন্য একটা দৃষ্টান্ত সেট করলেন, যেই বিপদ আর মুসিবতের মধ্যে পড়ার পরেও যারা ঈমান রাখে তাদের জন্য আল্লাহর সাহায্য অবধারিত হয়ে যায়। সুবহানাল্লাহ।